মাগো আহ আহ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে গুলিতে এক জেলে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবার বন বিভাগের উপর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় জেলেরা। সোমবার বিকেল 5টার দিকে ক্ষুব্ধ কয়েকশো জেলে এক হয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ অফিস এবং বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা চালায় বলে জানা যায়। হামলার সময় অফিসের চেয়ার, টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। বন বিভাগের দাবি, এই ঘটনায় অন্তত 5 জন বনকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন ফরেস্টার শেখ মোহাম্মদ ফারুক আহমেদ, বনরক্ষী মোহাম্মদ মেজবাউল ইসলাম, ফাইজুর রহমান, আজাদুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক ইখলাসুর রহমান। স্থানীয় সংবাদকর্মী আব্দুল হালিম জানান, বিকেল 4:30টার দিকে কয়েকশো জেলে লাঠিসোঁটা নিয়ে প্রথমে বুড়িগোয়ালিনী স্টেশনে হামলা চালায়। সেখানে ভাঙচুরের পর তারা সাতক্ষীরা রেঞ্জ অফিসেও হামলা করে। 2 অফিসের চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়। এছাড়া রেঞ্জ অফিসের ভেতরের ফটকও ভেঙে ফেলা হয় বলে জানা যায়। প্রায় 30 থেকে 40 মিনিট ধরে চলে এই হামলা ও ভাঙচুর। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সাতক্ষীরার বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, হামলার আশঙ্কা টের পেয়ে আগে থেকেই পুলিশ, বিজিবি, কোস্টগার্ড এবং নৌ পুলিশকে জানানো হয়েছিল। তবে তার দাবি, হামলার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ঘটনা ঘটে যাওয়ার পর বিজিবি, নৌ পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা সেখানে আসেন। ফজলুর রহমান আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আহত বনকর্মীদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের গুলিতে এক জেলে নিহত হওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সোমবারের হামলা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করেন স্থানীয়রা। এদিকে বন বিভাগের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় সুন্দরবন সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জেলে নিহতের ঘটনা, স্মার্ট পেট্রোল টিমের ভূমিকা এবং বন বিভাগের অফিসে হামলা সব মিলিয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।